আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ক্লাস 6 এর ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সমাধান দেখাবো। আমি চেষ্টা করব সবগুলো বিষয় ভালোভাবে ব্যাখ্যা করে দেওয়ার। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ষষ্ঠ সপ্তাহ, ষষ্ঠ শ্রেণী, বিষয় কৃষি শিক্ষা, শিরোনাম কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য। প্রশ্ন, অ্যাসাইনমেন্টে কি চাওয়া হয়েছে আমরা একটু দেখে নিই। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রিনা বেগম 2020 সালে নিকলী উপজেলায় অনুষ্ঠিত কৃষি মেলা দেখতে যান। তিনি মেলায় প্রদর্শিত কৃষিজাত পণ্য, বিভিন্ন ফসলের নানা জাতের চারা ও গাছের উন্নত ফলন দেখে কৃষিকাজের প্রতি আকৃষ্ট হন। নিজের পৈতৃক জমিতে কৃষি কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী হন। কৃষি কার্যক্রম পরিচালনা করতে রিনা বেগম অভিজ্ঞ কৃষক, কৃষি মেলা, কৃষি শিক্ষা, কৃষি গবেষণা, কৃষি তথ্য ও সেবা প্রাপ্তির উৎসগুলো কিভাবে কাজে লাগাবেন। নিচের প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে তোমার মতামত উপস্থাপন করো। প্রশ্নগুলো হচ্ছে: 1. রিনা বেগম কৃষি মেলায় কি কি কৃষিজাত পণ্য দেখেছিলেন? 2. তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য কাদের নিকট থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে? 3. কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে কোন কোন প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে? 4. একজন অভিজ্ঞ কৃষক কিভাবে রিনা বেগমকে সহায়তা করতে পারে? 5. একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে তুমি কিভাবে আলাদা করবে? অর্থাৎ এই 5টি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমাদের অ্যাসাইনমেন্টটি সমাধান করতে হবে। অ্যাসাইনমেন্ট অতি উত্তম অর্জন করতে হলে কিভাবে অ্যাসাইনমেন্ট লিখতে হবে? প্রথমত, সঠিকভাবে প্রদত্ত 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। দ্বিতীয়ত, প্রশ্নগুলোর উত্তর পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। তৃতীয়ত, লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা থাকতে হবে। চতুর্থত, লেখার ধরন সৃজনশীল হতে হবে এবং সঠিক বানান ও নির্ভুল ভাষা ব্যবহার করতে হবে। আমাদের চ্যানেলের সবগুলো ভিডিওতেই লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা থাকে, লেখার ধরন সৃজনশীল হয় এবং সঠিক বানান ও নির্ভুল ভাষা ব্যবহার করা হয়। সুতরাং আমাদের এখন লক্ষ্য করতে হবে সঠিকভাবে 5টি প্রশ্নের উত্তর লেখা এবং প্রশ্নগুলোর উত্তর পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ রাখা। তাহলে অ্যাসাইনমেন্ট শুরু করা যাক। সমাধান শুরু। 1 নং প্রশ্নের উত্তর: রিনা বেগম কৃষি মেলায় যে সকল কৃষিজাত পণ্য দেখেছিলেন তা হল: 1. ফসল। কৃষিজাত পণ্যের মধ্যে প্রধান হচ্ছে ফসল। মানুষের খাওয়া ও পরা অর্থাৎ বেঁচে থাকার জন্য ফসল উৎপাদনের বিকল্প নেই। চাষের উপর ভিত্তি করে ফসল দুই ভাগে বিভক্ত, যথা মাঠ ফসল ও উদ্যান ফসল। মাঠ ফসলের মধ্যে রয়েছে ধান, গম, ভুট্টা, পাট, তুলা ইত্যাদি। দানাজাতীয় ফসল মানুষের প্রধান খাদ্য।
দানাজাতীয় ফসল আমাদের শর্করার যোগান দেয়। এছাড়া মসুর, মাসকলাই, মুগ, ছোলা ইত্যাদি আমাদের আমিষের চাহিদা পূরণ করে। আমাদের স্নেহ জাতীয় উপাদান সরবরাহ করে তিল, সরিষা, তিসি, সূর্যমুখী ইত্যাদি। পাট অর্থকরী ফসল। পানীয় জাতীয় ফসল হচ্ছে চা ও কফি। উদ্যান ফসলের মধ্যে অন্যতম হল বিভিন্ন ধরনের শাকসবজি, ফল, ফুল ইত্যাদি। এগুলোর চাষাবাদ উদ্যান আকারে হয় বলে এদের উদ্যান ফসল বলে। লাউ, শিম, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, আলু, কুমড়া, ঝিঙা, চিচিঙ্গা, কচু, পটল, করলা ইত্যাদি আমাদের প্রধান সবজি। ফলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, আতা, জাম, পেঁপে, নারিকেল, কলা ইত্যাদি। এগুলোর সবই কৃষি মেলায় প্রদর্শনের জন্য রাখা হয়। 2. মৎস্য। দানাশস্যের পরেই কৃষিজাত পণ্য হিসেবে রয়েছে মৎস্যের স্থান। মাছ আমিষজাতীয় খাবারের প্রধান উৎস। প্রাণীজ আমিষের সিংহভাগ আসে বিভিন্ন ধরনের মাছ থেকে। এদেশে চাষযোগ্য মাছের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রুই, কাতলা, মৃগেল, চিংড়ি, পাঙ্গাস, সিলভার কাপ, গ্রাস কাপ, সরপুঁটি, তেলাপিয়া, কই ইত্যাদি। দিনে দিনে এদেশে মৎস্য উৎপাদন বেড়ে চলেছে, তাই বিভিন্ন মৎস্য মেলায়ও মাছ প্রদর্শন করা হয়। 3. পশু পাখি। ফসলাদি ও মাছের মতো পশু পাখিও কৃষিজাত পণ্য। খামারে কিংবা গৃহে গরু, ছাগল, ভেড়া, মহিষ, হাঁস, মুরগি, কোয়েল, কবুতর ইত্যাদি পালন করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। অর্থনীতির একটি বিরাট অংশ আসছে পশু পাখি পালন থেকে। তাই পশু পাখি পালনে মানুষকে উৎসাহিত করার জন্য বিভিন্ন কৃষি মেলায় সেগুলো প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। 2 নং প্রশ্নের উত্তর। রীনা বেগম তার কৃষি কার্যক্রম বাস্তবায়নের জন্য যাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য ও সেবা পেতে পারে তারা হল: 1. অভিজ্ঞ কৃষক। গ্রামে গঞ্জে অনেক কৃষক রয়েছে যারা বহু বছর ধরে সফলতার সাথে কৃষিকাজ করে আসছে। তারা তাদের অতীত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বৃদ্ধি করছে, ফসলের ক্ষেতের সকল বিরূপ পরিবেশ মোকাবিলা করছে। তাদের কাছ থেকে রীনা বেগম খুব সহজেই সাহায্য পেতে পারেন। 2. কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর সম্প্রসারণ কর্মকর্তাগণ কৃষি বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন। তারা বিভিন্নভাবে কৃষি কার্যক্রম প্রচার করেন। রীনা বেগম খুব সহজেই তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। 3. স্থানীয় কৃষি অফিস। বাংলাদেশের প্রতিটি জেলার
প্রতিটি উপজেলায় কৃষি অফিস রয়েছে। সেখানে অবস্থানরত কর্মকর্তারা কৃষি বিষয়ে বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা প্রদান করেন। অফিসের নির্ধারিত কর্মীরা কৃষকের সাথে সভা করে তাদের সমস্যা সমাধান করেন। রিনা বেগম এ সকল সভায় অংশ নিয়ে কৃষি বিষয়ক তথ্য পেতে পারেন। 4. কৃষি মেলা। অন্যান্য বিষয়গুলোর মতো কৃষিকে কেন্দ্র করেও বর্তমানে দেশের বিভিন্ন স্থানে মেলা হয়। এ সকল মেলায় বিভিন্ন কৃষি উপকরণ প্রদর্শনী ও বিক্রির জন্য যেমন রাখা হয়, তেমনি কৃষি বিষয়ক শিক্ষা দেওয়ার ব্যবস্থাও থাকে। মেলায় কৃষি বিষয়ক নানা পুস্তিকা, লিফলেট, বুলেটিন, পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। রিনা সাহেব কৃষি মেলায় ভ্রমণ করে কৃষি বিষয়ক শিক্ষা গ্রহণ করতে পারেন এবং এ সকল তথ্য সংগ্রহ করতে পারেন। 3 নং প্রশ্নের উত্তর। মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শ্রেণীর কৃষি শিক্ষা বইয়ে অনেক আগে থেকেই কৃষি শিক্ষাদানের প্রক্রিয়া চলে আসছে। এছাড়াও বাংলাদেশে 16টি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে। প্রাইভেট কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কারিগরি ইনস্টিটিউটগুলোও বহু আগে থেকেই কৃষি বিষয়ে শিক্ষাদান করে আসছে। উন্নত কৃষি শিক্ষার জন্য বাংলাদেশে 5টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, 2টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং 2টি পাবলিক বিশ্ববিদ্যালয়েও রয়েছে কৃষি অনুষদ। এসব প্রতিষ্ঠান থেকে কৃষি বিষয়ে উন্নত শিক্ষা প্রদান করা হয়। সেই সাথে কৃষিক্ষেত্রে আসা নতুন উপকরণের সাথেও পরিচয় করানো হয় সবাইকে। কৃষি বিষয়ে শিক্ষা গ্রহণ ও গবেষণা করতে যে সকল প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে তার মধ্যে অন্যতম হল 1. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, 2. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, 3. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, 4. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, 5. বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট, 6. বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, 7. বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, 8. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রভৃতি। 4 নং প্রশ্নের উত্তর। একজন অভিজ্ঞ কৃষক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে বহু বছর ধরে কৃষিকাজের সাথে যুক্ত। যেহেতু সে বহু বছর ধরে কৃষিকাজের সাথে যুক্ত, সুতরাং সে জানে কোন ফসল কোন ঋতুতে বপন করতে হয়, কোন ফসলের জন্য কিভাবে বীজতলা তৈরি করতে হয়, কোন ফসল কতটুকু পানি সহ্য করতে পারে, ফসলের ভালো ফলন পেতে হলে কখন কি পরিমাণ সার ব্যবহার করতে হবে তা একজন অভিজ্ঞ কৃষক সব সময় মাথায় রাখে। ফসলের কোন রোগের জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হবে সেটাও একজন অভিজ্ঞ কৃষকের আয়ত্তে থাকে। কৃষিবিদরা বই পড়ে কৃষিবিদ হয়, আর একজন অভিজ্ঞ কৃষক হাতে কলমে সব পরীক্ষা করে তবেই কৃষিবিদ। সুতরাং বিভিন্ন ফসল বপনের সময় নিয়ম, সার ও কীটনাশক ব্যবহারের নিয়ম
ইত্যাদি বিষয়ে সঠিক জ্ঞান প্রদানের মাধ্যমে একজন অভিজ্ঞ কৃষক রিনা বেগমকে সহায়তা করতে পারেন। ৫ নং প্রশ্নের উত্তর। একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীকে একজন কৃষক ও একজন কৃষি বিজ্ঞানীর মধ্যে পার্থক্য। বাম কলামে একজন কৃষকের বৈশিষ্ট্য এবং ডান কলামে একজন কৃষি বিজ্ঞানীর বৈশিষ্ট্য। ১. কৃষক শারীরিক পরিশ্রম করে বিভিন্ন ফসল চাষ করেন। অন্যদিকে একজন কৃষি বিজ্ঞানী বিভিন্ন ফসলের নতুন জাত উদ্ভাবন করেন। ২. কৃষক কেবল ফসল বপন ও তোলার সময় সম্পর্কে অবগত থাকেন। অন্যদিকে কৃষি বিজ্ঞানী ফসলের জীবনচক্র ব্যাখ্যা করতে পারেন। ৩. কৃষকের নিকট কোনো তথ্য সংগ্রহে থাকে না, তিনি সবকিছু নিজের অভিজ্ঞতা ব্যবহার করে করেন। অন্যদিকে কৃষি বিজ্ঞানীর নিকট নানা প্রকার তথ্য সংগৃহীত থাকে। ৪. কৃষক ফসল উৎপাদন করে দেশের কল্যাণ সাধন করেন। অন্যদিকে কৃষি বিজ্ঞানীরা ফসলের উন্নত জাত ও সংরক্ষণ প্রক্রিয়া উদ্ভাবন করে দেশের কল্যাণ সাধন করেন। এই পার্থক্যগুলোর ভিত্তিতেই কৃষক ও কৃষি বিজ্ঞানীকে আলাদা করা সম্ভব। এখানে আমাদের অ্যাসাইনমেন্টের সমাধান শেষ। আমরা দেখে নিই আমাদের অ্যাসাইনমেন্টটা অতি উত্তম অর্জন করতে পারবে কিনা। অতি উত্তম অর্জন করতে হলে সঠিকভাবে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। আমরা সঠিকভাবে 5টি প্রশ্নের উত্তর লিখেছি। প্রশ্নগুলোর উত্তর পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। সবগুলো প্রশ্নের উত্তরই পাঠ্যপুস্তকের সাথে সঙ্গতিপূর্ণ আছে, সুতরাং এই রুব্রিক্সটাও ফলো করেছে। লেখায় লক্ষণীয় মাত্রায় নিজস্বতা থাকতে হবে, লক্ষণীয় মাত্রায় নিজস্বতা রয়েছে। লেখার ধরন সৃজনশীল হতে হবে, লেখা সম্পূর্ণ সৃজনশীল ধারায় লেখা হয়েছে। সঠিক বানান ও নির্ভুল ভাষা ব্যবহার করতে হবে, বানান এবং ভাষা নির্ভুল। সুতরাং আমাদের এই অ্যাসাইনমেন্টটি সর্বোচ্চ মার্ক পাওয়ার নিশ্চয়তা প্রদান করে। পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের সমাধান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।